পূর্বের কথা মোতাবেক। ও মাই গড, এটা আমি কি দেখলাম? তুফানের টিজারে এটা আমি কি দেখলাম? এটা কোন শাকিব খান? ভাই ব্রাদার্স, বলেছিলাম না যে তুফানের টিজার রীতিমতো আগুন জ্বালিয়ে দেবে। আজকে 1 মিনিট 28 সেকেন্ডের যে টিজার রিলিজ দিল তুফান টিম, সেই তুফান টিম একেবারে রীতিমতো সবাইকে আটকে তুলেছে। যেন তুফান সিনেমাতে শাকিব খানের এন্ট্রি, শাকিব খানের প্রথম কথাতেই শাকিব খানের যে গলার আওয়াজ ভেসে আসছে, সেই আওয়াজ, সেই ডায়লগে যেন একেবারে সব কিছু উড়াধুরাভাবে সব কিছু যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। পূর্বের কথা অনুযায়ী পুরো দেশকে তুফানের হাতে তুলে দে, তুফান যা ইচ্ছা তাই করবে, তুফান যেটা মন চাই সেটা করবে। এর কোনো ব্যত্যয় ঘটলে দেখতেই তো পেলেন আপনারা পুরো টিজারে। 1 মিনিট 28 সেকেন্ডের এই টিজারটি রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসের হাওয়া বদলের যে একটা সূচনা, সেটা কিন্তু দেখিয়ে দিল রায়হান রাফি। আজকে এই যে এই টিজারটি, তুফানের টিজারটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? এবং তুফান সিনেমার যে টিজার, শাকিব খান ভাই যে মাল হাতে নিয়ে, মেশিন গান হাতে নিয়ে যে ডিডি করে মেরে দিল, এটা আমার কাছে সব থেকে একটা নতুন আঙ্গিকে, একটা নতুনভাবে একটা অ্যাকশন সিন মনে হয়েছে বাংলা সিনেমাতে। আমি এখন পর্যন্ত এরকম সিন কোনো সিনেমাতে দেখিনি ভাই। বাংলাদেশের কোনো সিনেমাতে এই যে মেশিন গান হাতে নিয়ে যে এরকমভাবে যে মানে ফায়ার করলো, এইরকমভাবে আমি কোনো সিনেমাতে দেখিনি। শাকিব ভাইয়ের এন্ট্রি ছিল, শাকিব ভাইয়ের লুক ছিল, শাকিব ভাইয়ের কথার আওয়াজ ছিল জাস্ট অস্থির, মাথা নষ্ট করা। সব কিছু মিলে তুফানের টিজারটিতে আমি 10-এ 10 দিলাম। ভাই ব্রাদার্স, আপনারা কত দেবেন? ভিডিওর নিচে কমেন্ট করেন। আর তুফানের টিজারে শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীকে যেভাবে দেখানো হয়েছে, তুফান আমি ভয় পেয়েছি রে সত্যি। এই যে চঞ্চল চৌধুরীর যে ডায়লগটা, 2 কথার ডায়লগে কিন্তু অনেক ভালো একটা সাড়া ফেলেছে তুফানের টিজারের মধ্যে। তুফানের টিজারের যে লোকেশনগুলা সিনেমার শুটিং করা হয়েছে, সেই লোকেশনগুলো সিনেমার সাথে একেবারে পুরোপুরি ম্যাচিং। আর তুফান যে একটা রাজত্ব করবে, তুফান যে একটা নিজের যে একটা শক্তি দিয়ে পুরো দেশকে তিনি যে একটা ঝড়ে কাঁপিয়ে দেবে, সেটাই কিন্তু এই টিজারে একটা আভাস দিল রায়হান রাফি। আমি ভাবতে পারছি না তুফান সিনেমার টিজারে এটা কি দেখালো। শাকিব খানের যে একটা গেট আপ, শাকিব খানের যে চুলের স্টাইল, শাকিব খান যে একটা রাজা, সেটাই কিন্তু তুফানের এই টিজারে তুলে ধরা হয়েছে। তো ভাই ব্রাদার্স, তুফান সিনেমাটির টিজার প্রকাশ হলো। এই যে প্রকাশ হওয়ার পরে যে ঝলকটা দেখালো শাকিব খান, এই ঝলকে কিন্তু আমি বলে দিচ্ছি বাংলাদেশের অন্য কোনো সিনেমা তুফান সিনেমার কাছে পারবে না। তুফানের পরিচালক তিনি একটা জাত পরিচালক, যে শাকিব খানকে কিভাবে ব্যবহার করতে হয় এই 1 মিনিট 28 সেকেন্ডের টিজারে তিনি দেখিয়ে দিয়েছে। আমি মানে কি বলবো, মাথাটা অন্যরকম হয়ে গেছে। জাস্ট কি দেখলাম আমি, বাংলা সিনেমার টিজার এতদিন পর্যন্ত এরকম কোনো টিজার আমি দেখতে পাইনি ভাই। আমি মিথ্যে কথা বলছি না, আপনারা বুকে হাত দিয়ে বলবেন যে শাকিব খানের কোনো সিনেমাতে এরকম আপনারা টিজার কি দেখেছেন? এরকম অ্যাকশন ধাঁচের টিজারটি দেখে মনে হচ্ছে আমি তামিলের কোনো সিনেমার টিজার দেখছি। টিজারটি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের শাকিব খান এটা না, মনে হচ্ছে আল্লু অর্জুন কিংবা কেজিএফের সেই নায়ক অ্যাকশন দিয়ে চলে আসছে। আর শাকিব খান ভাইয়ের পর্দা কাঁপানোর টিজার, মানে অন্যরকম একটা ব্যাপার, পুরো টিজারে একটা অস্থির ভাব কাজ করছে। ভাই ব্রাদার্স, আমি জাস্ট কি বলবো আপনাদেরকে, এই টিজারটি যে যে দেখেছে তারা ভুলতে পারবে না। বাংলাদেশের এই সিনেমাতে এই যে তুফান সিনেমাটি যেভাবে মোড় ঘুরিয়ে দিল, আমি বলতে পারি আগামী 10 বছর, 20 বছর, 30 বছরেও তুফানের মতো কোনো সিনেমা হবে না। এর আগ পর্যন্ত তুফানের মতো কোনো সিনেমা বাংলাদেশে আসেনি। আজকে রায়হান রাফি প্রমাণ করে দিল যে শাকিব খানকে ব্যবহার করতে জানলে কি করা যায় শাকিব খানকে নিয়ে। তুফান একটা তার জলজান্ত প্রমাণ, যে টিজারেই যে আগুন জ্বালিয়ে দিল শাকিব খান, এটা কিন্তু সিনেমা হলের পর্দায় গেলে দ্বিগুণ আকারে জ্বলবে। আমি আগেই বলে দিচ্ছি যে সিনেমা হলের পর্দায় যখন তুফান সিনেমাটি দেখবেন, শাকিব খানের এক একটা এন্ট্রি যখন আসবে, টিজারে যে কয়টা এন্ট্রি নিল, সেই এন্ট্রিগুলো দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো টিজারে যে মাথা নষ্ট করলো, তুফানের টিজার যে মাথা নষ্ট করে দিল সাকিবিয়ানদের, এই দায়ভার কে নেবে ভাই? শাকিব খানের এই দায়ভার কে নেবে? রায়হান রাফি শাকিব খান ভাই আগেই বলেছিল যে এই তুফান সিনেমাটি একটা দমকা হাওয়া বয়ে দেবে, এই দায়ভার কেউ নিতে পারবে না। আপনারা নিজ নিজ স্থান থেকে নিজের যে একটা শক্তি, সেটা দিয়ে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করে রাখবেন। তুফান কিন্তু একটা ঝড় বয়ে দেবে। তবে সেটারই প্রমাণ দিল রায়হান রাফি, সেটারই প্রমাণ দিল
শাকিব খান। তো ভাই ব্রাদার্স, তুফান সিনেমার এই টিজারটি দেখার পরে বাংলা সিনেমার ইতিহাস পাল্টে যাচ্ছে, শাকিব খান বাংলা সিনেমার ইতিহাস পাল্টে দিল, এটা কি আপনাদের একটুও মনে হচ্ছে না? অবশ্যই যদি আপনাদের মনে হয় ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তুফানের টিজার দেখার পরে আমি রীতিমতো স্তব্ধ হয়ে গেছি ভাই, যে আমি কি দেখলাম, শাকিব ভাইকে কি দেখলাম আমি। শাকিব ভাইয়ের লুকটা দেখে পরিচালক রায়হান রাফি শাকিব ভাইকে কিভাবে ব্যবহার করতে পেরেছে ভাই, জাস্ট আমি একটা অন্যরকম পর্যায়ে চলে গিয়েছি ভাই, আমার চোখের ঘোর কাটছে না এখনো। তো ভাই ব্রাদার্স, তুফানের টিজারটি সব কিছু মিলিয়ে বিজিএম, কালার গ্রেডিং সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুফানের সাথেই থাকবেন, তুফান বয়ে দেবেন, তুফান নিয়ে সকলেই সামনের দিকে এগিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।